আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদের আজকে হজ বিষয়ক এই ট্রেনিং সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এ কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা আজকের আমার আলোচনাটাকে দুটো সেশনে ভাগ করি। স্লাইডে যে আলোচনা আছে, আমরা উইল কনসেন্ট্রেট অন দিস ডিসকাশন ফর 15 to 20 minutes। তারপর আমরা কিছু প্রশ্নের উত্তর দেব আপনাদের ইনশাআল্লাহ। আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আপনাদের অন্তরে এই প্রশ্নগুলো আসার কথা হতে পারে। এই প্রশ্নগুলো আপনাদের আছে, কিন্তু ইন মোস্ট অফ দি কেজেস আমরা বুঝতেই পারি না যে এগুলো আমাদেরই প্রশ্ন। ওই প্রশ্নগুলো কেউ করলে মনে হয় এইটা তো আমারও জানা দরকার। তো ফলে আমরা নিজেরা সেই প্রশ্নগুলো সর্ট আউট করেছি, সেগুলো আমরা উত্তর দেব, অথবা প্রশ্নের মাধ্যমে আপনাদের অনেক অজানা বা জানা তথ্যগুলো নতুন করে আবার জানানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আজকের প্রথম আলোচনাটিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো যে এই হজ যদি হয় আপনার জীবনের শেষ সফর। আচ্ছা, আমরা আগামী 1 বছর বেঁচে থাকবো, এটা কারা কারা নিশ্চিত? হাত তুলতে পারেন। আগামী 1 বছর কেউ জানি না। আচ্ছা, কখন মারা যাব কে বলতে পারবেন? হ্যাঁ, যে কোনো সময়। তাহলে তো এটা একটা ভয়াবহ একটা ঘটনা যে কখন মারা যাব উই নেভার নো। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মারা যেও না, মুসলিম না হয়ে আমার কাছে আইসো না, তাহলে খবর আছে। আল্লাহ যদি বলে থাকেন মুসলিম না হয়ে মারা যেও না, তার মানে আমাদেরকে প্রত্যেকটি মুহূর্তেই কি মৃত্যুর জন্যে প্রস্তুত থাকার উচিত বা থাকা দরকার। আচ্ছা, মৃত্যুর ফেরেশতা আসার পরে আপনি যদি বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, একটু হবে? হবে না। সূরাতু আজ-জুমারে আছে, যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর ফেরেশতারা তাদেরকে ডেকে বলে আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযারাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা তাদেরকে অবাক হয়ে জিজ্ঞেস করবে, এই তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? আলাম ইয়াতিকুম নাযির, তোমরা জানতা না? তোমাদেরকে কেউ বলে নাই যে জাহান্নাম এরকম ভয়াবহ জায়গা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। কেউ কি তোমাদেরকে বলে নাই যে জাহান্নাম ওত পেতে আছে এবং সেখানকার খাদ্য এবং পানীয় হবে জাক্কুম গাছ, যে গাছের 1 ফোঁটা রস যদি এই পৃথিবীতে ফেলা হয় তাহলে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না, সব দূষিত হয়ে যাবে। এবং সেখানকার পানীয় হবে হলো মানুষের পেশাব, পায়খানা, পুজ, রক্ত এবং নাড়ি ভুড়ি, এগুলো পচে গলে যখন পড়বে এগুলো গিয়ে একটা জায়গায় একত্রিত হবে। পেশাব, পায়খানা, রক্ত, পুজ, মানুষের মুখের এবং নাকের ময়লা আবর্জনা এবং নাড়ি ভুড়ি পচে অথবা তার শরীর যখন দগ্ধ হবে, শরীর থেকে যেই রসগুলো বের হবে এগুলোকে এক জায়গায় একত্রিত হবে। সেগুলো একত্রিত হবেই সেরকম না, সেগুলোকে প্রচণ্ড উত্তপ্ত করা হবে। প্রচণ্ড উত্তপ্ত এরকম গাঢ় কোনো জিনিস যদি মুখে পড়ে তাহলে কি হতে পারে? হামিমা ওয়া গাসসাকা ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। লোকেরা সেদিন সূরা ইয়াসিন, আপনার সূরা রহমানে পড়েছেন আপনারা, হাদিহি জাহান্নামুল্লাতী
ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এই জাহান্নাম, এটা তোমরা সন্দেহ করছো, আরে কিসের জাহান্নাম? তোমাদের আচরণ দেখে মনে হয় না কখনো যে জাহান্নাম কিছু একটা আছে? এই জাহান্নাম এবং জাক্কুম এবং সেখানকার ভয়াবহ গরম উত্তপ্ত পানির মাঝে তোমরা দৌড়াতে থাকবা। প্রচণ্ড ক্ষুধার্ত, জাক্কুম গাছ খাবে, গাছের ফল খাবে, খাওয়ার পরে সব তিতা হয়ে যাবে, গলায় গিয়ে আটকে যাবে, এরপরে লাগবে পানি, পানি খাওয়ার জন্য দৌড়ে যাবে ওই যে উত্তপ্ত যেগুলো একত্রিত হয়েছে, পুজ, রক্ত ইত্যাদি মিলে, এগুলো প্রচণ্ড উত্তপ্ত এবং গাঢ়। এগুলো মুখের কাছে নেয়ার পরেই এগুলো একেবারে মুখ, চোখ আর এবং জিহ্বা, এগুলো সব নাড়ি বুড়ি, এগুলো সব পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আবার গিয়ে ওইখানে একত্রিত হবে। তো এগুলো যখন খাবে তখন তার আবার ভয়াবহ কি, ভেতরে আবার তৃষ্ণা তো নিবারণ হবে না, আবার ক্ষুধা তৈরি হবে, আবার যাবে জাকুম খাওয়ার জন্য, জাকুম খাওয়ার কারণে ওইটা আবার গলায় আটকাবে, আবার আবে ওই পানি খাওয়ার জন্য, এভাবে দৌড়াতেই থাকবে। এগুলো তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল, আমাদেরকে বলেছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ভ্রুক্ষেপ করি নাই, আমরা এগুলোকে ভ্রুক্ষেপ করি নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলে ইন্নাকুম ইল্লা ফি দালালিন কাবীর, এবং তখন তারা আক্ষেপ করে বলে হায় লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিল, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাইলে এরকম উত্তপ্ত জাহান্নামে থাকতে হতো না আমাদের। ফাতারাফু বিযামবিহিম, সেদিন লোকেরা বলবে আমরা এই গুনাহ করছি। ফাসুহকাল লি আসহাবিস সাইর, যারা জাহান্নামে যাবে তাদের জন্য খুবই দুর্ভাগ্য। প্রিয় ভাইরা, বোনেরা, যদি আজকে আমার মৃত্যু হয় তাহলে আপনি নিশ্চিত করে বলতে পারেন কিনা যে আপনি জান্নাতে যাবেন? এরকম একটা আমলের অবস্থা আছে না? কারো মৃত্যুর সময় তাকে সময় দেয়া হয় না, হবে না। ফেরেশতারা এসে বলবে টাইম ইজ আপ, ইট ইজ নাও ওভার, ইভেন নট এ স্প্লিট সেকেন্ড ইজ ডেফার্ড, এক মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না, তওবা ইস্তেগফার করার সময় নাই, আর তখন করলেও কোনো লাভ নাই। ফেরাউন তো ডুবে মরার সময় বলেছিল না, আমান্না ক্বালু আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল, বনু ইসরাইল যে রবের প্রতি ঈমান আনছে আমিও তার প্রতি ঈমান আনলাম, ডুবে মরার সময়। আল্লাহ বলেছেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি কিছুক্ষণ আগেই তো আমার অবাধ্য ছিলা, আর তুমি সেখানে বিপর্যয় তৈরি করে বেরিয়েছো, এখন ঈমানে কোনো কাজ লাগবে না, কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, সেই কারণে এই সফরটা যদি ইফ ইট ইজ ইউর লাস্ট সফর, তাহলে কি হবে? অথবা এই সফর থেকে যদি আমরা জান্নাত অর্জন করে না নিয়ে আসতে পারি, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু, ইউজ, বেনিফিট অফ দিস সফর? আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের জীবনের শেষ সফর, লাইফ চেঞ্জিং, ইটার্নাল। এটা এমন একটা সফর যে সফরে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করবো। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আজকে বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসে চোখ বন্ধ করে বলবেন আমার চরিত্রে, আচরণে, বিশ্বাসে এবং আখলাকে, আমলে কোন কোন জায়গায় কি কি ত্রুটি আছে যেগুলো জাহান্নামের কারণ হতে পারে। এরকম একটা, দুটো, তিনটা সর্ট আউট করেন। বিগ বড় বড়গুলো করার দরকার না, ছোট ছোট করেন। শয়তান আমাদেরকে বড় ইস্যুতে ঘুরায়, আমি একেবারে এই কর্ম সেই কর্ম। শয়তান জানে যে আপনি এইটুকুই করেন, এরপরে আর কিছু করবেন না। কারণ অনেক স্বপ্ন, আমি তাহাজ্জুদ, প্রতি রাতে তাহাজ্জুদে পড়বো। অনেক লোক দেখবেন তাহাজ্জুদ পড়বে এই কথা কয়ে সে ভিতরের নামাজ পড়ে না, এরপরে তাহাজ্জুদও পড়ে না, ভিতরেও পড়ে না, আছে কিনা এরকম দেখবেন একদল লোক। শয়তান কিন্তু ওইখানেই তারা শেষ করে দেয়। কারণ একাধারে কোনো ব্যক্তি ভিতরের নামাজ না পড়লে এমনি বাতিল হয়ে গেছে। কিন্তু শয়তান ওর ওয়ান দিয়ে ঢুকাইছে, তুমি অনেক ভালো, তুমি আল্লাহওয়ালা, তুমি তাহাজ্জুদে নামাজ পড়বা, মিয়া কিসের এখন ভিতরে পড়বা, পরে পড়বা। শয়তান কিন্তু ওয়ানে ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান ওয়াসওয়াসা দেয় পজিটিভলি, নেগেটিভলি ওয়াসওয়াসা, এর চেয়ে শয়তান পজিটিভ ওয়াসওয়াসা দেয় বেশি। আপনারা আল্লাহর ওলি বানিয়ে দেবে, তুমি জাহান্নামী হইবা মানে কি, তুমি জান্নাতে না গেলে আর কে জান্নাতে যাবে, এরকম একটা ভাব দেখিয়ে দেয়। তো ফলে আপনাদেরকে এটা প্ল্যান করতে হবে যে আমার জীবনের শেষ সফর অথবা আমার জীবনের শ্রেষ্ঠতম সফর, আমি এই সফরে এই দোষগুলো বর্জন করতে চাই, এই গুণগুলো অর্জন করতে চাই। ছোট ছোট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ফাইন্নাল জিবালা মিনাল হাসা, তোমরা ছোট ছোট ভালো কাজগুলোকে অথবা ছোট ছোট খারাপ কাজগুলোকে তোমরা তুচ্ছ মনে করবা না। ছোট ছোট ভালো কাজগুলোকে তুচ্ছ মনে করো না, ছোট ছোট খারাপ কাজগুলোকে তুচ্ছ মনে করো না। ছোট ছোট খারাপ কাজই এটা বিশাল পাহাড় হয়ে যায়,
ছোট ছোট ভালো কাজই বিশাল বড় সমুদ্রের মতো হয়ে যায়। কারণ মরুভূমি তৈরি হয় কি দিয়ে? ছোট ছোট বালিকণা দিয়ে। আর সাগর তৈরি হয় কি দিয়ে? বিন্দু বিন্দু জল, পানি দিয়ে, বিন্দু বিন্দু দিয়েই তৈরি হয়। আমাদেরকেও আল্লাহ তাআলার পথে আসার জন্য ছোট ছোট পরিকল্পনা নিয়ে আসতে হবে। বলুন, আমি 10টি জিনিস অর্জন করবো এই এই হজের সফরে, সেগুলো লিখুন। আনকম্প্রোমাইজেবল, আনডেনায়েবল, এগুলো কি কোনোভাবে কম্প্রোমাইজ করবে? এগুলো করবই। এরকম কিছু কাজ নিয়ে আপনাদেরকে সামনে এগোতে হবে। আমাদের সালাফরা ঠিক এই কাজ কি করেছেন। সালাফরা তারা হজের সফরে যাওয়ার আগে তাদের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, আত্মজিজ্ঞাসা, আত্মপরিকল্পনা তারা গ্রহণ করতেন, যে ঠিক আছে এই সফরে আমি এটি অর্জন করতে চাই, এই সফরে আমার এটি অর্জন হওয়া উচিত। এটা তারা জানতেন। তারা কেন যাচ্ছেন এটা জানতেন তারা। আপনাদেরকে বলতে হবে, আপনারা জানেন কিনা আপনারা কী জন্য যাচ্ছেন, আপনারা কি কি উপার্জন করার জন্য, কি কি অর্জন করার জন্য যাচ্ছেন, এটি আপনাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। প্রিয় ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা মানে তার নিজের কথা বলেছেন, আমার কাছে যদি জান্নাত এনে উপস্থাপন করা হয় আমার ঈমান এক ফোঁটা বাড়বে না। আমার কাছে যদি জাহান্নামের এনে উপস্থাপন করা হয় আমার ভয় এক ফোঁটা বাড়বে না। কারণ যতটুকু বাড়ার অতটুকু অলরেডি বেড়ে গেছে, এরপরে আর জায়গা নাই। আমি এই লেভেলের ঈমান মেনটেন করি, এই লেভেলের আল্লাহর ব্যাপারে ভয় মেনটেন করি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তায় দৌড়াচ্ছেন, না ফাঁকা হানজালা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর বলেন, কি ব্যাপার হানজালা, মন চেহারা এরকম কেন? বলে, ইয়া আবু বকর, আমি তো মুনাফিক হয়ে গেছি। বলে, কি হয়েছে, কি বলো তুমি এগুলো? বলে, হ্যাঁ, রাসূলের সাথে যখন থাকি তখন মনে হচ্ছে যেন জান্নাত জাহান্নাম চোখে দেখতেছি, কিন্তু যখন সেখান থেকে চলে আসি তখন আমরা পরিবারের বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অথবা কৃষি কাজে ব্যস্ত হয়ে পড়ি, তখন কেমন যেন আল্লাহকে ভুলে যাই। আবু বকর বলেন, তো একই দোষ তো আমারও, তাহলে তো আমিও তোমার মধ্যে হয়ে গেছি। এবারে দুই বন্ধু মিলে গেলেন রাসূলের কাছে। রাসূল দুজনের চেহারা দেখেই বুঝলেন যে তারা খুব টেনশন আছে। কি হয়েছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে নিয়ে এসে ও মনে করছে সে মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যখন থাকি তখন আয়ানাল জান্নাত ওয়ান নার, আমরা মনে হচ্ছে যেন অ্যাজ ইফ উই ক্যান উইটনেস, ভিজুয়ালাইজ দ্য হেল ফায়ার অ্যান্ড দ্য প্যারাডাইজ, আমরা যেন জান্নাত জাহান্নাম দেখতে পাই। কিন্তু যখন এখান থেকে চলে যাই, আমরা যখন পারিবারিক কাজে লিপ্ত হই তখন আমরা এগুলো ভুলে যাই। এটা কেমন? ঈমানে তো এরকম ফ্লাকচুয়েশন হচ্ছে আমাদের, উঁচু নিচু, উঠানামা। রাসূল বললেন, হানজালা, এইটাই ঈমান, এটাই তোমরা আমার কাছে থাকা অবস্থায় ঈমানকে যেভাবে ফিল করতা, এরকম যদি রাস্তাঘাটেও এরকম আমার কাছ থেকে চলে যাওয়ার পরে যদি এই লেভেলের ঈমান ফিল করো, তাহলে তো ফেরেশতারা এসে রাস্তায় তোমাদের সাথে মুসাফা করবে, তাহলে তোমাদের মাঝে আর ফেরেশতাদের মাঝে কোনো পার্থক্য নাই। ওয়ালাকিন সাআ সাআ, হানজালা এরকমই হয়। এটা যদি মেনটেন করতে পারো তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউস যাবে ইনশাআল্লাহ। এতটুকু যদি ঈমান মেনটেন করতে পারো। ঈমানের একটা লেভেল আছে প্রিয় ভাইরা বোনেরা। ঈমানকে বাড়ানোর জন্যে আমাদেরকে মাঝে মাঝে কাজ করা লাগে, যেমন এই যে হজের সফর। ঈমানকে বাড়ানোর জন্যে মাঝে মাঝে আমাদের এমন কিছু জায়গা ভিজিট করা লাগে যেগুলোতে গেলে আল্লাহ তাআলার কথা আমাদের মনে পড়ে যায়, যেমন হজের বিভিন্ন স্থানগুলো। এইরকম একটা জায়গায়, এমন একটা সফরে আপনারা যাচ্ছেন, তো সেই সফরে যাওয়ার জন্যে আপনাদেরকে সালাফদের মতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যেমনিভাবে তারা চিন্তা করতেন, এইভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা সবাইকে ডাকতেন, তাদের আত্মীয়স্বজন, যে আমি যাচ্ছি, আমি এই সফরে যাচ্ছি, ফিরে যদি না আসি তাইলে তোমরা এরকম থাকবা। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জীবনে যেন 3টি রাত এভাবে অতিক্রম না করে তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তোমরা ওসিয়ত করছো না। ওসিয়ত মানে কি? ওসিয়ত কেবল আমরা ওসিয়ত শুনলে আমাদের মনে পড়ে কি জায়গা জমিন কীভাবে ভাগ হবে সেটা না। মৌলিক ওসিয়ত হচ্ছে দিন। ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, ইয হাদার ইয়াকুব আল মাউত ইয ক্বাল লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাতি ছেলেদেরকে ডেকে বললেন যে আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? তখন তারা বলেছিল, না'বুদু ইলাহাকা, আপনার, ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবা এবং আপনার দাদা, তার যে ইলাহ, তার ইবাদত আমরা করব। কে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইলাহ এবং ইসহাক আলাইহিস সালামের ইলাহ, অর্থাৎ আল্লাহ তাআলা। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার কাছে আত্মসমর্পণ করব। এটি হচ্ছে দিনদারি।
এটাই হচ্ছে ওয়াসিয়াত। তাদেরকে ডাকুন, তাদেরকে বলুন, তাদেরকে নাসিহা করুন যে তোমরা এইভাবে চলবা। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছি। এইভাবে নিজদেরকে তারা প্রস্তুত করতেন। অন্যদিকে নসিহা করলে নিজের সে কথা মনে পড়ে যায়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনদের এটা কাজে লাগে। প্রিয় ভাইরা, এ কারণে আমরা আপনাদেরকে বলছি যে আপনি যদি সফরে মারা যান তাহলে আপনার লসের কিছু নাই, যদি আপনার ইন্টেনশন নিয়ে ঠিক থাকে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে একবার রাসূলের সাথে হজে এক ব্যক্তি জয়েন করেছিলেন, তিনি পাথরের উপর উষ্টা খেয়ে পড়ে তারপরে মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার মুখ ঢাইকো না এবং তার কাফনের কাপড় নতুন করে পরেও না, তার ইহরামের কাপড়ই কাফনের কাপড়, এবং তার মুখ ঢাকবা না, কারণ হাজিদের মুখ এবং মাথা ঢাকা কি, তার মাথা ঢাকবা না, তার মুখ ঢাকবা না, হাজিদের এটা ঢাকা নিষিদ্ধ। ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন সবাই যখন হাশরের মাঠে কবর থেকে উত্থিত হবে তখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়তে পড়তে সে হাশরের মাঠে উপস্থিত হবে। আর এটা তার প্রমাণ, কিয়ামত পর্যন্ত এই লোক হজ করলে যে সওয়াব পেত, এই সওয়াব সে পেতেই থাকবে, কবরে সওয়াব পেতে থাকবে, কারণ সে আল্লাহর মেহমান হিসেবে গিয়েছে। প্রস্তুতি এটা এই লেভেলের। আপনি মারা গেলে, আপনি যদি ওইখানে হজের সফরে মারা যান, নিয়ত যদি ঠিকঠাক তাহলে আপনি জান্নাতি, কিন্তু ফিরে আসার পর কি হবে? ফিরে আসার পরে জান্নাতি কিনা এটা বুঝতে হবে, যে ফিরে আসার পরে আমি জান্নাতি নাকি জাহান্নামী, নাকি আমি আগের মতোই অবস্থায় চলে যাচ্ছি, যেমন আগে ছিলাম সেরকমই, ব্যাক টু দি প্যাভিলিয়ন, আগের অবস্থা আমি ফিরে গেলাম। এরকম আমাদের অবস্থা হয় কিনা, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। হজের জন্যে সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকেও যদি তাকান তাহলে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ যাওয়ার আগে তিনি সবাইকে ডেকেছেন, মসজিদে নববীতে তিনি ডেকেছেন, সবাইকে তিনি বলেছেন আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে লোকেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। আকরা ইবনে হাবিস এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূল আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আফিকুল্লি আমিন তিনবার বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর। রাসূল উত্তর দেন না, কারণ এখনো জিবরিলের কাছ থেকে কোনো ইনফরমেশন আসেন নাই। যখন জিবরিলের কাছে ইনফরমেশন আসলেন তখন তিনি বলেন, এই কে জিজ্ঞেস করছিলা প্রতি বছর কিনা, দাঁড়াও। তিনি দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন তুমি জিজ্ঞেস করেছো প্রতি বছর কিনা, লাউ কুনতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ তাহলে প্রতি বছরই তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, কিন্তু আমি অপেক্ষা করেছি, বরং এটা জীবনে একবার, এটা তো জীবনে একবারের একটা সফর। তাহলে একবারের সফরটা তো আপনার জন্যে, যেহেতু জীবনে মাত্র একবার করেন আপনি, বা একবার করা আপনার জন্য বাধ্যতামূলক, আর বাকি যত করবেন তখন তো নফল, তখন আর হজের ফরজিয়াতের সেই অবস্থা নাই। ফরজ আর নফলের মর্যাদা কি এক সমান? কথা বুঝেন না আপনারা? ফরজ আর নফলের মর্যাদা কি এক সমান না। আর ফরজের সময় যে ফিলিং থাকে, নফলের সময় কি আর ওই ফিলিং থাকে না? থাকে না। অতএব আপনাদের যারা আপনারা ফরজ হজ আদায় করতে যাচ্ছেন, আপনাদের চিন্তায় উন্নত হতে হবে। মুসলমানদের চিন্তা মুসলমানদেরকে উন্নত করে, চিন্তা তার আমলকে উন্নত করে। মনে রাখবেন, একই লেভেলের আমল। রাসূল ইসলাম ফজরের নামাজ কয় রাকাত পড়ছেন? ফজর 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত। তো রাসূল ইসলাম 4 রাকাত পড়ছে, আপনিও 4 রাকাত পড়ছেন। উনি একে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, তিনি এমন একটা জান্নাতে থাকবেন যেখানে আর কেউ থাকতে পারবে না। ইবাদত তিনিও যা করছেন আপনিও তাই করতেছেন, তাহলে পার্থক্যটা কই? পার্থক্যটা হলো কোথায়? থটে, চিন্তায়। পার্থক্যটা, কোয়ালিটিটা মূলত তৈরি হয় চিন্তায়। আপনিও এলিট ক্লাসের লোকের, জান্নাতুল ফেরদাউস যারা যাবে তাদের মতো চিন্তা নিয়ে আপনাকে হজে যেতে হবে, তাদের মতো বিশ্বাস নিয়ে, তাদের মতো অবস্থা নিয়ে, মন নিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হতে যেতে হবে, আপনাদেরকে আল্লাহ তাআলার এগিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, হজের সফরটাই তো পুরোটাই একটা মৃত্যুর সফর। যেমন আমরা যে কাফনের কাপড় পরি, পুরুষদের কথা বলেন, চিন্তা করে দেখেন আপনি কি কাপড় পরেন, দুটো সাদা কাপড় আপনি পরে যাচ্ছেন, এটা তো কাফনের কাপড়। মৃত্যুর সময় এটাই আমাদেরকে পড়ানো, এমনকি হাজি মারা গেলে আর নতুন করে তাকে কাপড় পরানো হয় না, যেটা আমরা বললাম। এবং মাথা উন্মুক্ত, পায়ে আপনি কোনো জুতা পরতে পারেন না, পরতে হয় কি স্যান্ডেল, খড়ম টাইপের পরতে হয়। মানে আপনি যে দামি কোনো জিনিস পরবেন এটা কোনো সুযোগই নেই, যে ঠিক আছে আমি দামি একটা কিছু পরে যাব, আমি অনেক দামি মানুষ, দামি পোশাক পরি, এগুলো দেখাবো, কিচ্ছু সুযোগই নেই আপনার। এবং গোটা সফরে আপনি থাকেন কোথায়? প্রথমে গিয়ে নাইলে আপনি অনেক টাকা পয়সা খরচ করে আপনি হোটেলে থাকলেন, হোটেলে থাকবেন কয় ঘন্টা, এরপরে কই নামাজ আপনি যেখানে পড়ে হয়, আপনিও রাস্তায় নামাজ পড়তেছেন, কোনো হয়তো বা
হাজার কোটি টাকার মালিক রাস্তায় নামাজ পড়তেছে, আপনিও পড়তেছেন, কারণ এরপরে যাইতেই দিচ্ছে না। অথবা আপনিও চত্বরে একই জায়গায় আপনি তওয়াফ করতেছেন, অন্যরা একই জায়গায় তওয়াফ করছে। আলাদাও নাই যে আপনার জন্য আলাদা এরোপ্লেনের ব্যবস্থা করা হয়েছে, আপনি প্লেনে তওয়াফ করছেন, এরকম কোনো কিছু না। একই জায়গায় একই সিস্টেমে আপনাকে তওয়াফ করতে হচ্ছে, আপনাকে সাই করতে হচ্ছে একই সিস্টেমে, কোনো পার্থক্য নেই কাজের মধ্যে। পুরাটা সফর, এরপরে যদি আপনি আরাফাতের কথা চিন্তা করে দেখেন, ওই একই অবস্থা। মুজদালিফাতে এভরিওয়ান ইজ সেম। এই খোলা উন্মুক্ত মাঠে সবাইকে থাকতে হয়। মিনা নাইলে আপনি একটু বেশি টাকা দিয়ে একটু ভালো তাবু নিলেন, সেখানে পিকনিক স্টাইলে আপনি থাকলেন। পিকনিক যদি কেউ করতে যায় তাহলে যাক, তাতে আমাদের কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সৃষ্টির মধ্যে এত সম্মানিত সৃষ্টি আর একজনও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে হজ করেছেন দেখেন না, তিনি কীভাবে, তার সাথীরা কীভাবে হজ করেছেন, কোনো পার্থক্য নাই। টাকার উপর ভিত্তি করে এটা তৈরি হয় না। এখন বেশি টাকা দিলে ভালো সুযোগ সুবিধা পাবেন, এটা একটা ব্যবসায়িক মানসিকতা, ওদের ব্যবসায়িক মানসিকতা, যারা এগুলো পরিচালনা করছে যে দেশ, তাদের কথা বলছি। কিন্তু আদারওয়াইজ এটা তো এখন থেকে 20 বছর আগে কেউ চিন্তা করতে পারতো না আপনার টাকা বেশি থাকলে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন। হোটেল হয়তো একটু ভালো, খাবার হয়তো আপনি একটু ভালো খেতে পারেন, খায়া কতটুকু আপনি করবেন, একজন মানুষ কতটুকু খেতে পারে, এইটার উপর কোনো কিছু নির্ভর করে না। তাহলে মৌলিকভাবে নির্ভর করে যে আপনি গোটা কাজটা আপনি যা করছেন। মুজদালিফায় যখন আপনি খোলা আকাশের নিচে শুয়ে থাকেন, তখন সবাই কিন্তু সেম ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর দৃষ্টিতে। সেখান থেকে যখন আমরা মেনে আসি, যখন আমরা জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করি, 10 তারিখে যখন আমরা চুল কাটি, এরকম না যে ধনী লোকের চুল রাখা হয় আর ধনী গরিবরা কি তাদের চুল মুন্ডন করে, অর্থাৎ তারা শেভ করে, এরকম না। প্রত্যেকের একই অবস্থা, কোনো কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে আপনার গোটা সফরটা জুড়ে আপনি একজন ভিক্ষুকের মতো আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হচ্ছেন, এবং আল্লাহ, একজন মানুষ আল্লাহর সামনে যত ভিক্ষুকের মতো উপস্থিত হতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়িয়ে দেন। আবার বলি, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যার মাথা যত নিচু হয়, আল্লাহ তার মাথা তত উঁচু করে দেন। যেই ব্যক্তির মাথা আল্লাহর সামনে নিচু হয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওর মাথাকে নিচু করে দেবেন। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে সেই দিন লোকেরা এরকম একটা অবস্থা হবে যে তারা আল্লাহর দিকে তাকাতে তারা পারবে না, এবং তাদেরকে বলা হবে যে তোমরা সিজদা করো, তখন তারা সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। একদল লোকের আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এরা আল্লাহ অনুগত ছিল কিনা, তাদেরকে বলবে সিজদা করো, কিন্তু তারা সিজদা করতে পারবে না। এই কোমর ব্যান্ড হবে না, এইরকম কোমর ব্যান্ড হবে না। কারণ কি? কারণ দুনিয়া তারা আল্লাহকে সিজদা করে না, এই কারণে ওই দিন সিজদা করতেই পারবে না। এবং তারা এরকম লা তাসমাউ লাহুম ইল্লা হামসা, তাদের মুখ দিয়ে কথা পর্যন্ত বের হবে না, ফিস 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 করে কথা বলবে সেদিন, আওয়াজ বের হবে না। ওয়াখাশাতিল আসওয়াতুর রহমান, সেই দিন এই যে চিৎকার করে যারা কথা বলে, যে তার আওয়াজের মাধ্যমে বুঝাইতে চায় যে আমি অনেক ক্ষমতাশালী, আমি এই করে ফেলবো, ভেংসি দিয়ে কথাবার্তা বলে, এগুলো দেখবেন সেদিন কোনো খবরই নেই এগুলো। এমনকি যারা অহংকারী উদ্ধত, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লিলিপুটের গল্প পড়ছেন না আপনারা? লিলিপুট অর্থাৎ যারা অহংকারী উদ্ধত, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত ছোট করবেন যে অন্যদের পায়ের নিচে তারা পিষ্ট হবে। আর যারা আল্লাহর জন্য অবনত হয়েছে, আল্লাহ তাআলা তাদের মাথাকে সেদিন উঁচু করে দেবেন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি হাদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সোজা হয়ে সেদিন দাঁড়িয়ে থাকবেন, আর অন্যদের অবস্থা হবে এরকম। প্রিয় ভাইরা, বলছিলাম যে এইটা আপনি এখানে যে কাপড় পরেন, আপনি যে আচরণ করেন, যা খান, যেভাবে চলেন, সব কিছুর মধ্যে একটা ফকিরি স্টাইল আছে, একটা আজিজিয়ান কাছে। আমি বলছি ফকিরি মানে হচ্ছে যে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ, এই মানসিকতা আপনাদের রাখতে হবে। গোটা সফরটা জুড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের মানসিকতা, আল্লাহ বলেছেন এটা, অতএব এটাই হবে, এর বাইরে আর কোনো কথা না। আল্লাহর ঘরে আমি যাচ্ছি, অতএব আমি এখানে কোনো অহংকার উদ্ধত, আমার কি টাকা পয়সা আছে, আমি কত ক্ষমতাশালী, আমি কত প্রভাবশালী, দেশে কত উত্তম, মানে একেবারে সুপার এয়ার কন্ডিশনে রুমে আমি থাকি, চমৎকার গাড়িতে আমি চলি, হাবি জাবি আমি খাই, আমার 8-10 জন লোক আছে আমার সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু ওইখানে গিয়ে এগুলো কোনো কিছুই পাইতেছি না, মেজাজ প্রচণ্ড খারাপ, এরকম একটা ভাব, মানে ধারে কাছেও যাওয়া যায় না, চেহারার দিকে তাকানো যায় না, এমন একটা ভাব। এরকম যদি করতে চান তাহলে আপনার হজ করতে যাওয়ার দরকার নাই, বরং ওইখানে গিয়ে আল্লাহকে দেখান, আল্লাহ তোমার ঘরে এসে আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, উনি এক মুহূর্ত দেরি করলেন, বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম, যাও, তুমি যেহেতু আমার কাছে সাথে সাথে আত্মসমর্পণ করেছো, আমি মানব জাতির মাথাগুলো তোমার কাছে কি ইয়ে করে দিলাম,
অবনত করে দিলাম, মানব জাতি তোমাকে শ্রদ্ধা করতে হবে, মানব জাতিকে তোমাকে বাপ ডাকবে এখন থেকে, কারণ আমি তোমাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির বাবা বানিয়ে দিয়েছি। কারণ কি? কারণ এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আর কিচ্ছু না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। গোটা সফরটা এটা আত্মসমর্পণ, এটা মৃত্যুর প্রস্তুতি। গোটা সফরে সব কিছু যেন থাকে আপনি একজন আল্লাহর পথের যাত্রী, আপনি মৃত্যুকে আলিঙ্গনকারী ব্যক্তি, আপনি জান্নাতের পথের একজন যাত্রী, আপনি প্রত্যেকটা সেকেন্ডে জান্নাত কিনছেন। ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। যে আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন, আল্লাহর জীবন এবং সম্পদ দিয়ে বাহাদুরি দেখাবেন না। সফরটা যেন কোনোভাবে সেরকম লেভেলের একেবারে না হয়। প্রিয় ভাইরা, যেটা বলছি আরাফার ময়দান, কেউ কেউ বলে যে আরাফার ওইখানে কি হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, ওইটাই হাসরের মাঠ। এই সকল কথার কোনো ভিত্তি নাই বা এরকম কোনো স্ট্রং কোনো দলিল নাই, কিন্তু ওইখানে আমাদের উপস্থিত এরকমই। আরাফাতের ময়দানের প্রত্যেকটা মানুষই কি, আর এখন তো আপনার তারপর আরাফাতে তাবু দেখেন, আমি এখন থেকে 15 বছর আগে কোনো তাবুই ছিল না ওইখানে। আমরা এখানে বাংলাদেশ থেকে নিয়ে যেতাম, কাপড় নিয়ে যেতাম, ওই একটু গাছের সাথে একটু বাইদা দিতাম কাপড়, মাথাতে যেন ওইরকম না পড়ে। মিনাতে খাবার, এর আগে আপনারা শুনতে যে বাংলাদেশ থেকে চিড়া মুড়ি এরকম ওই যে কি যেন আপনার ওই যে গুড় ইত্যাদি নিয়ে যেত, এখন কোনো কিছু নিয়ে যাওয়া লাগে না। আমি এরকম হয়েছে ওইখানে 3 দিন পর্যন্ত কোনো খাবারই দেখি নাই, ওই যে গ্যাস থেকে একটু মুড়ি চিড়া নিয়ে গেছি এতটুকুই খাইছে লোকেরা, 3 দিন কোনো খাবার দেখি না। আর এখন ওইখানে খাবারের অত্যাচারে ইবাদত করা যায় না, এত পরিমাণ খাবার দেয়। তো এখন তো সব সিম্পল, এত সহজ হয়ে গেছে, প্রতিদিন এটা সহজ হচ্ছে। আপনাদেরকে থিংস আর অ্যাভেলেবল, কিন্তু এগুলো যেন আপনাদেরকে অ্যাট্রাক্টেড না করে। যুইয়ানা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আজওয়াজুকুম। তোমাদের এগুলো, এই সম্পদ, সন্তান, স্ত্রী, স্বামী, এগুলো তোমাদের জন্য শত্রু, অতএব তাদেরকে সেভাবে আচরণ কর। মানে এটার প্রতি আপনার মোহ, এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফলে আপনি বলবেন এগুলোই তো আমার জন্য শত্রু ছিল আলটিমেটলি। প্রিয় ভাইরা, সে কারণে বলেছি যে কাবা, এই বাইতুল্লাহ, অথবা যদি আপনি মিনা, মুজদালিফা, আরাফা, ইজার কথাবার্তাগুলো বলেন, এটা একটা কিয়ামতের মাঠের মতো। এমন একটা জায়গায়, সেখানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক একই ধরনের জামা কাপড় পরে তারা কেবল আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে বলছে। আপনি পিছিয়ে পড়া লোকজন অন্তর্ভুক্ত হবেন না, আপনি বরং এমন মানুষের অন্তর্ভুক্ত হন যে আপনার সংস্পর্শে অন্যদের ইবাদতগুলো কবুল হয়ে যায়। আপনার সংস্পর্শে, এটা একটা গল্প পড়েছে, আমি জানি না অথেন্টিসিটি কতটুকু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি যাচ্ছিলেন একবার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি যেটা করতেন, তিনি হজের সফরে তিনি মানে আলেমরা এটা যুগ যুগ ধরে করতেন, তারা কিছু লোককে সাথে করে নিয়ে যেতেন। তো ইনিও কি করতেন, উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, উনি হজের সফরের লোকজনকে নিয়ে যেতেন। তো লোকজনকে একবার তিনি সবাইকে বলে, তোমরা যারা আমার সাথে হজের সফরে যেতে চাও তারা আয়সা আমার কাছে টাকা জমা দাও। তো সবাই তার কাছে টাকা জমা দিল, টাকা জমা, এরপরে সফরের দিন তিনি সবাইকে আবার টাকা পয়সাগুলো কি করলেন, তিনি সবার টাকা পয়সা ফেরত দিলেন, ফেরত দেবেন, তোমাদের গরু তোমরা নিয়ে যাও, আমি তোমাদেরকে স্পন্সর করছি, এটা বলে তিনি সবাইকে নিয়ে গেলেন। যাই হোক, তিনি গেলেন, প্রতিমধ্যে তিনি যাওয়ার পরে দেখলেন যে ওইখানে একজন মহিলা, তিনি কি করছেন, তারা যাচ্ছেন তো যাচ্ছেন, কারণ তখন ওই যে বললাম খাবারের টাবার ইত্যাদি প্রবলেম, তার খাবারে খুবই ক্ষুধা লেগেছে। দেখলেন একজন মহিলা তিনি রান্না করতেছেন গরুর মাংস বা এরকম কোনো কিছু, মাংস রান্না করছেন। তিনি তাকে গিয়ে বলেন, আপনি একটু আমাকে খাবার দেবেন, খেতে দেবেন? বলে, না আপনাকে দেবো না। বলে, একটু দেন না, আমরা আল্লাহর ঘরে যাচ্ছি তো, আমাদের একটু খাবারের সংকট আছে, একটু দেন না। বলে, না আপনাকে খাবার দিতে পারবো না। তিনি আবার চাওয়ার পরে বললেন যে, আপনি আমাকে বলছেন তো, আপনাকে তাহলে ঘটনাটা বলি, কেন আমি বলছি, কেন দিচ্ছি না এটা আপনাকে একটু বলি। বলে, আমি এই যে আমার ছেলেগুলি, আমার সন্তানগুলি ইয়াতীম, আমার স্বামী নাই, আমি কোনো খাবার পাই না অনেক দিন পর্যন্ত। পরে এখানে পথে দেখছি একটা মরা ওট অথবা গরু পড়ে আছে, ওইখান থেকে কাইটাই না আমার সন্তান থেকে খাওয়াচ্ছি। এটা তো হারাম আপনার জন্য, আমার জন্য হালাল, কারণ আমি জীবন বাঁচানোর জন্য খাচ্ছি, আপনার জন্য এটা হালাল নেই, কারণ আমি দিতে পারছি না। আব্দুল্লাহ মুবারক চিন্তা করলেন, সর্বনাশ, আমি কই যাই, তাহলে আমার এই টাকা নিয়ে আমি হজ করতে যাচ্ছি, এরা না খেয়ে মারা যাচ্ছে, এরা হারাম জিনিস খাচ্ছে। তিনি বলেন, আমার হজে যাওয়ার দরকার নেই, টাকাগুলো এই মহিলারে দিয়ে তিনি চলে গেলেন। অন্যদিকে বলেন, যাও তোমরা যাও, তোমাদের স্পন্সর তো আমি করলাম। এরপরে হজ শেষ, আরাফাতের ময়দানে ওইখানে যারা উপস্থিত তারা অনেকেই স্বপ্নে দেখলেন যে এবার তোমাদের কারো হজ কবুল হয় নাই, তোমাদের আচরণ আমার ভালো লাগে নাই, কিন্তু একটা মানুষের কারণে তোমাদের সব হজ আমি কবুল করে নিলাম, সবার হজ কবুল করে নিলাম। একজন মানুষ, তিনি কিন্তু আরাফাতের ময়দানে নাই, কিন্তু তার কারণে সবার হজ আমি কবুল করে নিলাম। তিনি কি? ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আসে নাই কিন্তু তার কারণে সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আপনার নিজকে এরকম বানান, আমি জানি না, ঘটনা গল্প এবং আমি বইতে পড়েছি, আর এটা বাস্তব না হলো আপনি এমন একজন মানুষ হন যে আপনার প্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের প্রতি অনুগ্রহ করেন। কারণ ভালো মানুষের প্রভাবে অন্যরা কি হয়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি গতকাল খুতবায় একটা হাদিস বলেছিলাম, সহিহ হাদিস, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে কোনো একটা জায়গায় একদল লোক যদি বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, সেখানে ফেরেশতারা আসে এবং ফেরেশতারা এরকম স্ট্যাকিং করে, একজনের উপর একজন, একজনের উপর একজন, একেবারে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা এরকম
ডানা দিয়ে এরকম উঠে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কি অবস্থা, তোমরা কি করছো বলো? বলে আল্লাহ, একদল লোক আপনার জিকির করছে, আপনার কথা বলছে, আপনার আলোচনা করছে, আমরা সেগুলো রেকর্ড করছি। বলে তারা কি চাচ্ছে আমার কাছে, তারা কি বলছে? বলে আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়। তারা কি আমারে দেখছে? না, দেখে নাই। তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তারা কি চায় আমার কাছে? তারা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখছে? চাইলে দেখলে কি করতো? তারা কি থেকে আশ্রয় চায়? জাহান্নাম থেকে। তারা কি জাহান্নাম দেখছে? দেখলে কি করতো? এরকম আল্লাহ কনভারসেশন করছেন। এবং আল্লাহ তাআলা বললেন, যাও তো ওদেরকে জানিয়ে দাও, ওদের সব গুণ আমি মাফ করে দিলাম, ওরা যা চায় আমি তাদেরকে তাই দিলাম, ওদেরকে জান্নাত দিলাম এবং জান্নাত থেকে মুক্তি করে দিলাম। তখন ফেরেশতা একজন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, ওইখানে এমন কয়েকজন লোক আছে যারা আপনার ইবাদত করার জন্য ওইখানে ওইরকম ভাবে আসে নাই, কিন্তু এমনিতে পাশে দিয়ে যাচ্ছিল, ওইখানে পাশে দিয়ে যাচ্ছিল, মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, হজের ডিসকাশন হচ্ছে, এমনি আইসে বসার জন্য, এদেরকে আপনি মাফ করে দেবেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এখানে যে সকল লোকেরা বসে আমার আলোচনা করছে, আমার জিকির করছে, আমার ইবাদত করছে, এই লোকগুলো আমার কাছে এত মর্যাদাবান, এদের সাথে যারা বসছে তাদের ছোঁয়ায় আমি এদেরকেও মর্যাদাবানদের তালিকাভুক্ত করে দিলাম। আপনারা এরকম মানুষের নিজেদেরকে রূপান্তরিত করেন প্লিজ। সফরটা যেন এরকম একটা লেভেলে হয় ইনশাআল্লাহ। অতএব সেটা যেন কোনো গুনার সফর যেন আমাদের জন্য না হয়, বরং সফর থেকে যখন আমরা ফিরে আসব তখন যেন আমরা একজন ভালো মানুষ হিসেবে যেন আমরা ফিরে আসতে পারি, আমরা যেন পরিবর্তিত মানুষে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি একটা জায়গায় ফোকাস করেছি, আপনারা কি অর্জন করতে চান, আপনারা কি অর্জন করতে চান এটা আপনারা লিখুন। কোন কোন চরিত্রে কোন কোন দিকগুলো আছে যেগুলো জাহান্নামের কারণ হতে পারে এগুলো লিখুন। এরকম বলে আমি 5টা আমি বর্জন করব, আর যেগুলো জান্নাতে নিয়ে যেতে পারে এগুলো 5টা কাজ আমি করব। এগুলো আপনারা সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করবেন, গ্র্যাজুয়ালি এগুলোকে করা শুরু করে দেন। এবং যদি পথে মৃত্যু হয় অথবা যাওয়ার আগে যদি মৃত্যু হয়, তাহলে আপনি যেন হজের পরিপূর্ণ সওয়াব পেয়ে যান এবং আপনি যেন আল্লাহর মেহমানদের অন্তর্ভুক্ত হতে পারেন, সেই রকমভাবে নিজকে তৈরি করে নেওয়া, এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা আমার। আর লাস্ট একটা একেবারে 1 মিনিট একটা নাসিহা করে দেয় করছি। গতকাল আমি এই কথা আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলি, হজের সফরে গিয়েছেন, কিন্তু হজের সফরে যেন কোনোভাবে পর্দার ন্যূনতম লঙ্ঘন না হয়। গতকাল বলছিলাম পুরুষদের পর্দা কিসে, বলেন তো? চোখে। কিসে পুরুষদের পর্দা? কিসে? চোখে। চোখকে নিয়ন্ত্রণ করবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন। চোখ দিয়ে কেবল চারিদিকে এমনিই তাকাইবেন না, চোখ দিকে তাকাবেন যদি আপনি সেখান থেকে কোনো শিক্ষা, যেমন আসমানের দিকে তাকিয়েছেন আল্লাহ সুবহান আল্লাহ বলার জন্য, পাহাড়ের দিকে তাকিয়েছেন সুবহান আল্লাহ বলার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইল। আপনি এখানে তাকিয়ে আল্লাহকে খুঁজবেন। মহিলাদের দিকে তাকাবেন, সেখানে বিভিন্ন দেশের নারীরা সেখানে আছে, বিভিন্ন বয়সের নারীরা আছে, তাদের দিকে তাকানোর প্রয়োজন নাই। যখন তাওয়াফ করবেন তখন নিচের দিকে তাকান, সাই যখন করবেন নিচের দিকে তাকান, রাস্তায় যখন হাঁটবেন তখন নিচের দিকে তাকান। বোনদের জন্য একই কথা বলবো, আপনারা অনুগ্রহ পর্দা মেনটেন করবেন। মনে রাখবেন, হজ জীবন একবার ফরজ, আর পর্দা কয়বার ফরজ? সারা জীবন, প্রত্যেকটা সেকেন্ডে ফরজ, প্রতিটা সেকেন্ডে ফরজ। পর্দা যদি মেনটেন না করেন তাহলে হজ করে কোনো লাভ নাই। পর্দা যদি মেনটেন না করেন হজ করে কোনো লাভ নেই। এমন পোশাক পরবেন না যেই পোশাকটা আপনার পর্দার বিরোধী, বুঝতে পারেন না? যেমন মহিলারা তারা কি পরে, এমন পড়ছে, কি বলে এটাকে, বোরকা পড়তেছে, ওই বোরকা তার কারণে পুরুষরা আরেকবার তার দিকে তাকায়, এই কি দেখলাম এটা, এত সুন্দর বোরকা, আরেকবার, আগে একবার তাকায় যে পরে আরেকবার তাকায়। মহিলাদের বোরকা হওয়া লাগে কালো, অন্য রং বেরঙের বোরকা না, মহিলাদের বোরকা হওয়া লাগে কি কালো, কালো, কালো। এটা মনে রাখবেন, অন্য রং বেরঙের বোরকা তার জন্য জায়েজ নাই, কারণ অন্য রং বেরং হওয়া মানে হলো তার দিকে আরেকবার তাকানো। আপনাদের বোরকা এবং বোরকাটা কোনোভাবে আটসাট হতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বোরকা পড়ার পরেও মাথার উপর থেকে আরেকটা কাপড় ফেলে দেওয়া লাগে, গোটা শরীর যেন, শরীরের মানে গঠন কতটুকু, একটু মোটা নাকি চিকন, এগুলো যেন না বোঝা যায়, এইভাবে আমাদেরকে পোশাক পরা লাগে নারীদের, কারণ এরা জান্নাতি নারী, এরা সম্ভ্রান্তা, যেন ইউআরাফনা কায়লা ইউজাইনা, যেন তাদেরকে কষ্ট না দেওয়া হয়, যেন বোঝা যায় এগুলো এলিট শ্রেণীর নারী, এগুলো জান্নাতি নারী। দেখেন তো জান্নাতি নারীদের মর্যাদা কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা? জান্নাতি নারীদের কি বলেছেন? কাসিরাতুত তরফ ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতি নারীরা তারা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকে, তারা সবসময় কোথায় থাকে? তারা তাদের খিমা, অর্থাৎ তাদের ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তারা তাদের
পর্দার মধ্যে থাকে, তারা তাদের নিজেদের গণ্ডির মধ্যে থাকে, অপ্রয়োজনে তারা ঘুরে বেড়ায় না। সেখানে যাবেন বোনেরা, শপিং মলে ঘুরে ঘুরে বেড়াবেন, রং বেরঙের জামা কাপড় অথবা রং বেরঙের খাবেন এবং আড্ডা দেবেন, এগুলি যেন কোনোভাবে না হয়। ইবাদত করতে গিয়েছেন জান্নাত কেনার জন্য, জাহান্নাম যেন ওইখান থেকে কিনে না নিয়ে আসা হয়। কেবল বাইতুল্লাহ গেলেই জান্নাত পাওয়া যায় না, তাইলে আবু জাহেল জান্নাতের মালিক হইতো নাকি? আবু জাহেল জান্নাতে বাইতুল্লাহ ছিল না, সারাদিনই তো এনে সময় কাটাইছে, সেটা যেন কোনোভাবে না হয় ইনশাআল্লাহ। তো এইভাবে আমাদের বোনদের জন্য পর্দা এটা মাস্ট, এবং ভাইদের জন্য পর্দা এটা মাস্ট। বোনদের পর্দা পুরা শরীরে, আর ভাইদের পর্দা চোখে, চোখকে নিয়ন্ত্রণ করা, এবং বোনরা গোটা শরীরকে আপনারা পর্দায় আবরিত করবেন। জান্নাতি নারীদের বৈশিষ্ট্য কোরআনে যা বলা আছে সেগুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, জান্নাতি নারীরা অর্থাৎ মোমেন নারীরা তারা পর্দার মধ্যে থাকার কারণে তাদের চেহারাগুলো থেকে যেন মুক্তার মতো করে এরকম আলো জ্বলে। মুক্তার মধ্যে, এটা কেবলমাত্র চামড়া সাদা হওয়ার কথা আমি বলছি না, এটা ভিতরে বিউটি আছে, এই বিউটি মুক্তার মতো এরকম জ্বলতে থাকে। জান্নাতি নারীরা দুনিয়া যারা আছে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে যারা যাবে তাদের অবস্থা আল্লাহ তাআলা এরকম বর্ণনা করেছেন। অতএব আপনাদেরকে পর্দা মেনটেন করতে হবে, অপ্রয়োজনে কথাবার্তা বলা বন্ধ করে দিতে হবে। সবাইকে ডাইকা ভাইয়া কেমন আছেন, উনি আপনার ভাইয়া না, তার সাথে কথা বলা হারাম। অপ্রয়োজনে কথা বলা দরকার নাই, কথা কম বলা, যত কম কথা বলবেন তত ইবাদত করতে পারবেন, যত বেশি কথা তত ইবাদত কম। বুঝতে পেরেছেন? বারাকাল্লাহু ফিকুম। আর 10 মিনিট আছে, 10 মিনিট আমরা প্রশ্ন উত্তর দেবো, কারণ আমাদের পরবর্তী সেশন 3টা না? ওকে, কিছু চলে এসছে, বাকিরা আসো। প্রশ্ন প্লিজ, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি। হ্যাঁ জি। সেক্ষেত্রে কি মানে মৃত্যুর আশা পোষণ করে যাওয়াটা কি উচিত? না, কোনো মোমেন মৃত্যুর মৃত্যু প্রত্যাশা করবে না, মৃত্যু আকাঙ্ক্ষা করবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আহিয়িনি, আল্লাহুম্মা আহিয়িনি ইযা আলিমতাল হায়াতা খায়রান লি, অথবা মা আলিমতাল হায়াতা খায়রান লি, হে আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন আপনি জানেন জীবন আমার জন্য কল্যাণকর। ওয়া তাওয়াফানি ইযা আলিমতাত ওয়াফাতা খায়রান লি, এবং আপনি আমাকে সেই দিন মৃত্যু দেবেন যেই দিন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। কেউ যদি আল্লাহর কাছে মৃত্যু চাইতে এইভাবে চাইতে হবে, এর বাইরে না। অতএব আল্লাহ হজের সফরে তুমি আমাকে মৃত্যু দিও, এরকম কামনা করা জায়েজ নাই, এরকম কামনা করা যাবে না। আল্লাহর কাছে এইভাবে জীবন কামনা করতে হবে, কল্যাণকর জীবন কামনা করতে হবে আল্লাহর কাছে। জি, তাহলে আমরা প্রশ্ন না থাকলে আমরা একটু ওকে জি বল। আল্লাহর ঘরে দেখার জন্য এর মধ্যে সবিক বেনিশি আপনাদেরকে বলেছে ফিকগুলো, কিন্তু আমরা ফিকের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি। ফিক আল্লাহর সাথে কানেকশন তৈরি করার জন্য। আল্লাহর ঘর যখন আল্লাহর ঘর যখন দেখবেন তখন আপনাদের অন্তরে ঈমানের আবেগ তৈরি যেন হয়। ঘর আল্লাহর ঘরের জন্য যেন ভালোবাসা তৈরি, আগ থেকে আল্লাহর ঘরের ভালোবাসা নিজের মধ্যে তৈরি করেন। এবং আপনারা জানেন এই দোয়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, এবং এই দোয়াটা সই বিশুদ্ধ। হে আল্লাহ, এই ঘরে তুমি মর্যাদা বাড়িয়ে দাও, এই ঘরের সম্মান তুমি বাড়িয়ে দাও, এরকম একটা দোয়া আছে। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আমরা এটা দেবো আপনাদেরকে, একটা দোয়ার কিছু ইয়ে দিয়ে দেবো, এটা একটা বইয়ের মতো করে আমরা দিয়ে দেবো আপনাদেরকে, যেন এই দোয়াগুলো আপনারা করতে পারেন। জি, এরপরে ওটা দেখলেও তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম, এই যে এতটুকু দোয়া কিন্তু বাইতুল্লাহ দেখলেই করা। তো যেটা আপনি বলছেন প্রিয় বোন, আপনি বাইতুল্লাহ দেখার পর আপনার অন্তরে যেন আবেগ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, কারণ এটা আল্লাহর ঘর। কার ঘর? এটা আল্লাহ নিজেই নাম দিয়েছেন বাইতুল্লাহ, এটা আল্লাহই নাম দিয়েছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, যেহেতু এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, সে কারণে এই ঘরের মর্যাদা, এই ঘরকে তাজিম করা। যালিকা ওয়া মান ইউআজ্জিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এগুলো আল্লাহর ঘর এবং অন্যান্য যেগুলো, এগুলোকে মর্যাদা করা মানে হচ্ছে অন্তরে তাকওয়া তৈরি হওয়া। বুঝতে পেরেছেন কথাটা? বুঝেন নাই? এগুলোকে সম্মান দেখানো মানে কি? অন্তরে তাকওয়া তৈরি, অটো অন্তরে তাকওয়া তৈরি হতে থাকবে। এগুলোকে সম্মান প্রদর্শন মানে হচ্ছে এগুলো আপনার জন্য কল্যাণকর, অথবা এগুলোকে সম্মান করা। এটাকে যখন ঢুকবেন, ঢোকার আগেই একেবারে অ্যাবনর্মাল টাইপের একেবারে ঢুকবেন না, যে কোন দিকে ঢুকতেছেন, কথা বলতে বলতে ফোনে একটা কথা বলতে বলতে বাম পা দিয়ে এরপরে ঢুকলেন, এগুলো পুরোটাই ঘরের প্রতি কি অশ্রদ্ধা। এগুলো বুঝেন না আপনারা, এগুলো ঘরের প্রতি, আল্লাহর ঘরের প্রতি অশ্রদ্ধা। যখন ঢুকবেন তাওজিমের সাথে ঢুকেন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে কি বলেছিলেন? বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা বললেন কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া, আমি বললাম এই জনপদে তোমরা প্রবেশ করো এবং তোমরা অকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম
প্রবেশ করার সময় বলবা আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তাহলে তোমাদের ক্ষমা আমি করে দেব। ওয়াদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু আলা আদবারিকুম। আল্লাহ তাআলা বলেছেন এটা পবিত্র ঘর, তোমরা এখানে যখন প্রবেশ করবা পবিত্র নগরীতে, তখন তোমরা আল্লাহ তাআলাকে সম্মান করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যেতে প্রবেশ করো। অথবা আল্লাহর ঘরকে তাজিম করা, এটা আমাদের ঈমানের অংশ। এটাকে অন্যান্য ঘরের মতো, নিজের ঘরের মতো এখানে ব্যবহার করা। কিছু কিছু লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, মসজিদে বিভিন্নভাবে বসা যায় না। যেমন 2 পা উঁচু করে মসজিদে এরকমভাবে ওই যে যেরকম কাজের লোকেরা বসে এরকম মসজিদে বসা যায় না। এরকম আরও অনেক ইস্যু আছে। মসজিদে বসার কিছু আদব আছে। মসজিদে বৈশা কী করবেন? মসজিদে বৈশা আপনি ইউটিউব দেখতেছেন, কত মানে আল্লাহর ঘরে বৈশা, এগুলো একজন ব্যক্তির অবাধ্যতার জন্যই যথেষ্ট, আর কিছু লাগে না। কিন্তু ওইখানে আপনি যাবেন ওই অনুভূতি নিয়ে, অফিল মানে একটা শ্রদ্ধা, সম্মান, এরকম একটা অনুভূতি নিয়ে সেখানে যেতে হবে। ওইখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি, আল্লাহর ঘরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করা। এইভাবে আপনাদেরকে আপনাদের সময়গুলো এখানে কাটাতে হবে। এগুলো অন্তরে তাকওয়া তৈরি করে দেয়, এগুলো আমাদের ঈমানকে বাড়িয়ে দেয় এবং আমাদের ইবাদতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, ইবাদতের মধ্যে মজা তৈরি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সফরটাকে যেন আমাদের জীবনকে পরিবর্তনকারী সফর বানান। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ। জি না, দেখুন মৃতদের জন্য আমাদের করণীয় কি? মৃতদের জন্য আমাদের করণীয় কি? মৃতদের জন্য আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে, ওনাদের যদি কোনো ফরজ আল্লাহর হক যদি থেকে যায় তাহলে সেটা আদায় করে দেয়। যেমন হজ, আপনার বাপ মা মারা গেছে, তাদের টাকা পয়সা ছিল, এগুলো আপনার ভাগ করে খাইছেন, কিন্তু তার হজটা আপনি করেন নাই। এই খাওয়া আপনার জন্য জায়েজ কতটুকু আছে এটাও আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। তোমার বাবার সম্পদ, তার যে দায়িত্ব ছিল সেগুলো তুমি আদায় করো নাই, এটা তুমি খাইলা কেমনে? কারণ হক তো আগে দিতে হবে। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, কোরআনে সূরা আন-নিসায় আছে। পিতামাতার রেখে যাওয়া সম্পদের অধিকারী কেবল তখনই সন্তানরা হতে পারে যদি পিতামাতার যেই দায়িত্ব আছে এগুলো যখন পালন করা হয়, পিতামাতার ঋণ থাকে এটা পালন করা হয়। যেমন পিতামাতার উপর হজ ফরজ ছিল, আপনি তারা হজ করেন নাই আর আপনিও সম্পদ ভাগ করে নিয়ে গেছেন, এটা হবে না। আপনি পিতামাতার পক্ষ থেকে এমন কাউকে দিয়ে হজ করাতে হবে যিনি আগে হজ করেছেন, আল্লাহওয়ালা দিনদার কাউকে দিয়ে হজ করে দেবেন। তারা জাকাত, তাদের সম্পদে জাকাত দেয় নাই, আপনি এগুলো ভাগ করে খেতে পারবেন না, জাকাত দিয়ে দিতে হবে। অথবা অন্য কারো কাছ থেকে লোন আসছে, এনেছেন, এর লোন পরিশোধ করে তারপরে নিতে হবে, এর আগে নিতে পারবেন না। নিলে আপনিও হালাল খাবেন না, জান্নাতের চেহারা দেখা যাবে না। বলে এটা বাপ মার দায়িত্ব কি? তাদের সম্পদ থেকেই এটা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি দায়িত্বশীল হিসেবে এটা পরিশোধ করার কথা ছিল, আপনি করছেন না। যদি তাদের রোজা থেকে থাকে তাহলে তাদের রোজা না রাখলে আপনি তার পক্ষ থেকে রোজা রাখবেন অথবা ফিদিয়া দিয়ে দেবেন। নামাজের কোনো কাফারা নাই, কিন্তু এটা আছে। এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, বদিউজের কথা বলছি, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি তাদের জন্য দোয়া করবেন। পিতামাতার ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আপনি গেছেন এমন একটা জায়গায় যেখানে দোয়া কবুলের জায়গা, সেখানে বেশি করে দোয়া করবেন পিতামাতার জন্য। যত পারেন দোয়া। দোয়ার চেয়ে বড় কোনো ঔষধ নাই, দোয়ার চেয়ে বড় কোনো অ্যান্টিবায়োটিক নাই, এর চেয়ে বড় কোনো অ্যান্টিবায়োটিক নাই। এটা সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক। রোগ দেন কে? আপনারা বুঝেন নাই কথা। রোগ দেন কে? রোগ সারান কে? পৃথিবীর সব মানুষের বাড়িটা খাওয়াক তো দেখি, যে অমুকে একজন অসুস্থ, ডাক্তাররা মারা যায় না? ক্যান্সারের বিশেষজ্ঞ নিজে ক্যান্সারে মারা গেছে, আছে কিনা এরকম? অতএব আপনি পৃথিবীর তাবৎ শক্তিশালীরা কই? ফেরাউন, হামান, কারুন, ওরা কই? সব ময়রা শেষ, সবাই এরকম মারা যাবে। যদি এই পৃথিবীতে কারো বেঁচে থাকার অধিকার থাকতো তাহলে তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই তো মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওরাও মারা যাবে, আপনিও মারা যাবেন, কেউ বেঁচে থাকবে না। অতএব মৃতদের জন্য আমাদের কাম একটাই, তার জন্য দোয়া করা। দোয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুর, হাদিসে এসেছে তার নেককার সন্তান। আপনারা নেককার সন্তানকে শুনেন, এটা ভালো করে শুনেন। আপনি ভালো সন্তান কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা পিতা মাতার ভালো সন্তান কিনা এটার একটা প্রমাণ আছে, সেই প্রমাণ হলো পিতা মাতার জন্য দোয়া করেন কিনা। যদি পিতা মাতার জন্য দোয়া না করেন তাহলে পৃথিবী উল্টে যদি যায়, আপনার পক্ষে সব আইসা বলে উনি খুবই ভালো মানুষ, কিচ্ছু হবে না। আল্লাহর কাছে আপনার নাম খারাপ সন্তানের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে ভালো সন্তানের তালিকাভুক্ত হতে হলে পিতামাতার জন্য দোয়া করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে দোয়া করতে হবে। আর এটা একটা লিগাসি। আপনি যদি আপনার পিতামাতার জন্য কেঁদে কেটে দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এরকম তৈরি করে দেন অন্তরে, এটা অন্তরে তৈরি করে দেন। অর্থাৎ পিতামাতার জন্য দোয়া করবেন বেশি।
আত্মীয়স্বজনের জন্য বেশি বেশি দোয়া করবেন, দাদা দাদি নানা নানি। যত বেশি মানুষকে দোয়া অন্তর্ভুক্ত করবেন, দোয়া তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বেশি হয়ে যায়। অতএব এটা আপনাদেরকে করতে হবে। আর ফাইনালি পিতামাতার জন্য সাদাকা করবেন। ওইখানে যাওয়ার পর অনেকের এমন চরিত্র, এমন অভ্যাস, বাঙালিদের বিশেষ করে, 1 রিয়েল চা একটা 1 রিয়েল। এখন তো আর 1 রিয়েল পেতেন, 10 রিয়েল। তো একটা চা 10 রিয়েল, 10 রিয়েল বাংলাদেশের টাকা কত? 1000 টাকা। 1000 টাকা 1 কাপ চায়ের দাম, খামুই না। গণা শুরু করে দেয় বাংলাদেশ। আপনি কি বাংলাদেশে গেছেন নাকি? ওখানে আপনি তো ওই দেশে গিয়েছেন, ওই দেশের হিসাব আপনি করেন, ওটা চিন্তা করবেন। 1 রিয়েল দিলে এত টাকা দিব না, 1 রিয়েল দিলে 33 টাকা, 10 টাকা কেমনে দেওয়া যায়, এটা চিন্তা করতেছে। দান সাদাকা, ওইখানে যদি 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, 1টা রিয়েল দিলে কি 1 লক্ষ রিয়েলে সওয়াব পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওইখানে কিছু সাদাকা করার নিয়ত করে যান, আমি সাদাকা করবো, কিছু টাকা আলাদা করে নিয়ে যাবেন, এগুলো সাদাকা করব। ওইখানে কোরআন কিনে দেবেন, ওইখানে গরিবরা আছে, আফ্রিকান অনেক লোকজন আছে, তাদেরকে দেবেন। আপনার তাকানোর দরকার নেই কি প্রফেশনাল ভিক্ষুক নাকি প্রফেশনাল ভিক্ষুক না, আপনারা তো তাকানোর দরকার কি, আপনারা তো গবেষণা করার দরকার কি, কি ভিক্ষুক। আপনি সে হাত পেতেছে, তাকে আপনি দিয়ে দেন। আপনি পুরস্কার চান কার কাছে? আল্লাহর কাছে। ওরে দিয়ে যদি আপনি আল্লাহর কাছে পুরস্কার পান, ও ফকির হোক আর ধনী হোক, তাতে আপনার কি আসে যায়? আপনি তো আপনার নিয়তের কারণে সওয়াব পেয়ে যাবেন। এমন কিছু কাজ আপনাদেরকে করার জন্য এখান থেকে নিয়ত করে যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। ইমামের পেছনে মুক্তাদি সালাত আদায় করবে, শুধুমাত্র তাকবীরগুলো পড়বেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা তো আর পড়বে না, তিনি বলবেন রব্বানা লাকাল হামদ, কেবল এক জায়গায়। আর সবগুলো জায়গায় কি তাসবিহগুলো পড়বেন, এবং রুক এবং সেজদায় যে দোয়াগুলো আছে, বৈঠকে যে দোয়াগুলো আছে, সেগুলো তিনি পড়বেন। আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। ইমাম যা করবে তাই করবে, শুধু ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন আর তাকবীরগুলো পড়বেন। আচ্ছা, ইমামের সাথে এক্স্যাক্ট আমি বুঝতে পেরেছি, ইমামের সাথেই কাজগুলো করবেন। কিন্তু ইমামের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম ওই কাজটা করার পর তারপরে এটা করতে হবে। ভালো করে শুনুন, আপনাদের কিন্তু অনেকের নামাজ হয় না। যেমন ধরেন, ইমাম সাহেব যখন সালাম ফিরান, তখন আপনার কখন সালাম ফিরান বলেন তো? আচ্ছা ধরেন অনেকে 1 রাকাত আপনি পান নাই, ইমাম সাহেব সালাম ফিরাইতেছে, আপনি কখন এরপরে উঠে 1 রাকাত পড়বেন? হ্যাঁ, ভালো করে শুনেন, দেখেন মাশাআল্লাহ অনেকেই পারে। আপনি বাংলাদেশের মসজিদগুলোতে কি হয়, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শুরু করছে, এরপরে লোকে দাঁড়ায়া নামাজ পড়ছে। এই লোকের নামাজ হবে? নামাজই হবে না, এর আবার নতুন করে নামাজ পড়া লাগবে, এর নামাজই হবে না। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো, ইমাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ, দ্বিতীয় সালাম বলা শেষ, তারপরে তাকে উঠতে হবে। এর আগে উঠলে তার নামাজই হবে না। আমাদের মুকাব্বিরগুলো এতে করে যে মুকাব্বির হয়, ইমাম ডান দিকে পেছে উনি সালাম দিয়ে দেন নাকি? জি জি। অথবা বাইতুল্লাহ কিন্তু দেখবেন ইমাম দুই দিকে সালাম ফিরে পরে তারা, এই যে এটা ইমাম সাহেব বাইতুল্লাহতে মসজিদ নববীতে দেখবেন, ইমাম সাহেব 2 দিকে সালাম ফেরানো শেষ, এরপরে মুকাব্বির সালাম ফেরানো শুরু করে। এইটাই নিয়ম। অতএব এক্স্যাক্টলি এটা শেষ করে দেই। অতএব আপনারা ইমাম সাহেব, যেমন সাহাবায়ে কেরামরা কি করতেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন, যখন তিনি রুকুতে যেতেন তখন সাহাবায়ে কেরামরা রুকুতে যাওয়া শুরু করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন তখন সাহাবায়ে কেরাম সেজদায় যাওয়া শুরু করতেন। এটাই হলো নিয়ম। বুঝেন নাই কথা? এটা হচ্ছে কি নিয়ম। আর লাস্ট যেটা বলেছেন যেটা, তা হলো যে জানাজার নামাজ। একটা জানাজার নামাজে কেউ যদি জয়েন করে, তাইলে সে একটা উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এটা যদি বাইতুল্লাহ হয় তাহলে কয়টা উহুদের সমান সওয়াব পাবে? 1 লক্ষ। প্রত্যেক পৃথিবীতে একটাই মাত্র জায়গা, বাইতুল্লাহ এবং মসজিদ নববী, মক্কা এবং মদিনা, যেখানে প্রত্যেক ওয়াক্তে হয় জানাজার নামাজ হয়। এই অপরচুনিটি আপনি পাইবেন কই? শুধু জানাজা পড়িয়ে জানাতে চলে যাওয়া সম্ভব। অতএব কোনোভাবেই জানাজা মিস করবে না। বাঙালি চরিত্র হইল কি, ইমাম সাহেব সালাম ফিরাইছে, এরপরে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করা শুরু করেছে। এগুলো এত নামাজের পাগল, আসলে কোনোদিন নামাজ পড়ে না, তো এর বুঝেই না নামাজ কি। বসে তাসবিহ তাহলিল পড়তে হয়। এরপরে নামাজ, জানাজার নামাজ আপনারা পড়বেন, ইমাম সাহেবের সাথে জানাজার নামাজ পড়বেন। মহিলারা ওইখানে জানাজার নামাজ পড়বেন। বাংলাদেশে তো পড়তে পারে না, কিন্তু ওইখানে কি এই সুযোগ আছে, অতএব জানাজার নামাজ পড়বেনই। দেখবেন আপনারা জানাজার জন্য ডিক্লারেশন দেয়, আসসালাতু আলাল আমওয়াতি ওয়াল আতফালি ওয়াল আউলাদ, এরকম বলে যে এখন জানাজার নামাজ হবে। নামাজের সালাম ফেরানোর পর অথবা 1 মিনিট পরে তারপরে কথা বলবে, বা আধা মিনিট পর বলতে থাকবেন।
এরপরে তাসবিহ তাহলিল শেষ করার পরে এরপরে জানাজার নামাজে দাঁড়াবে। আপনার জানাজার নামাজে দাঁড়ায় প্রথমে আল্লাহু আকবার। পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার জানাবে আল্লাহু আকবার বলার পর প্রথম রাকাতে কি পড়বে, প্রথম তাকবীরের পরে কি, আরে কি বলেছে না, সূরা ফাতিহা, সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা পড়বেন। প্রথম ইয়েতে কি পড়বেন, কথা বুঝে নাই, আমার সাথে বলেন। প্রথম তাকবীরে কি পড়বেন, সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া আছে নাকি? এই দোয়া বাদ দিয়ে আপনি কিছু সানা পড়েন। এই যে আজকে শুনে গেলেন, পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। এরপরে যখন দ্বিতীয় আল্লাহু আকবার বলবে তখন দুরূদ শরীফ পড়বেন। তৃতীয়বার যখন বলবে তখন কি, তখন দোয়া, যত দোয়া আছে সব দোয়া পড়বেন। নিজেদের জন্য দোয়া করবেন, কেবল মৃতদের জন্য নয়, জীবিতদের জন্য দোয়া করা লাগবে না। আল্লাহ তুমি আমার ঈমানের উপর রাখো, আমার হজ কবুল করে নিও, বাপ দাদাদেরকে মাফ করে দিও, এরকম দোয়া করতেই থাকবেন। এরপরে চতুর্থ তাকবীর করার পর এরপরে কিছু তাসবিহ তাহলিল পরে তারপরে সালাম ফেরানো হয়। একদিকে সালাম ফেরানো জায়েজ, দুই দিকে সালাম ফেরানো জায়েজ, কোনো সমস্যা নাই। একদিকে ফেরানো জায়েজ, দুই দিকে সালাম ফেরানো জায়েজ। এইভাবে আপনারা জানাজার নামাজ আদায় করবেন। এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে।